হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি একটা ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। সেটা হয়েছে সিমের শুকনা। তো অনেক ভাষাতে এটাকে কি কি বলে আমি জানি না, কোন ভাষাতে কি বলে এটা। তো আমরা এটা সিম বলি, তো আমি সিমই বলছি। তো এটা আমি বানাবো আজকে বিনা তেল দিয়ে। তো বিনা তেল দিয়ে আমি কিভাবে এই সবজিটা বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর দেরি না করে সিমগুলো প্রথমেই কেটে নিই। তো এখানে আমি সিমগুলো নিয়ে নিয়েছি। এখন সিমগুলো এভাবে হাঁসগুলো ফেলে তারপর ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। এখানে সিমগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াইটা বসে কড়াইয়ের মধ্যে আমি সিমগুলো ঢেলে দিচ্ছি। আর এটার মধ্যে লঙ্কা মাছ দিয়ে টুকরো করে দিয়ে দেব। আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এটার মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তো এখন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে স্বাদ অনুযায়ী নিমখ দেব। নিমখ দিয়ে এটা একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটার মধ্যে একটু হালকা আমি জল দেব সিদ্ধ হওয়ার জন্য। তো আমি একটু জল দিয়ে তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এখন দেখো আমার সিমগুলো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা হাতা নিয়ে এটা ভালোভাবে ঝাঁকানাকা করে এটা নাড়াচাড়া করে এটাকে মিলাতে হবে। আর এটা ভর্তার মতো বানাতে হবে, কিন্তু দেখো এটা ভর্তা হবে না, এটা একটা সবজি হবে, অনেকই টেস্টি সবজি, বিনা তেল দিয়ে বানাচ্ছি। এই যে এভাবে ভালো করে মিলাতে হবে। এটার মধ্যে কিন্তু মশলা আমি বেশি কিছু দেবো না। এই যে দেখো 4-5 টুকরো রসুন নিয়েছি। আর এটাকে কি বলে জানি না, আমরা এটাকে রান্ধনি সস বলি। তো এটা দেব। তো এটা শিলপাতাতে ভালোভাবে পিষে নেব। কিন্তু এই সবজিটা কিন্তু তোমরা রুটির সাথে খেতে পারো, ভাতের সাথে খেতে পারো। সবজিটা কিন্তু অনেকই টেস্টি। তোমরা ঘরে একবার ট্রাই করে খেয়ে দেখবে, অনেক কিন্তু টেস্টি। বিনা তেল দিয়ে আমি বানাচ্ছি। এই মশলাটা এই যে এখন আমি দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। এটার মধ্যে কিন্তু আরেকটা জিনিস দেব, সেটা আমি একদম লাস্ট দিয়ে দেবো। সেটা হলো লিমু পাতা। লিমু পাতাটা দিয়ে কিন্তু বেশি টাইম জাল করা যাবে না, দিলে তিতো হয়ে যায়। তার জন্য আমি লিমুটাতে একদম লাস্ট দিক দিয়ে নামানোর আগ দিয়ে দেবো। তো এইভাবে ভালোভাবে মশলাটা দিয়ে মিলাবো। কিন্তু এটার মধ্যে কিন্তু দেখো বেশি মশলা কিন্তু আমি দিইনি। এখন দেখো লেবু পাতা 2টা আমি নিয়েছি ধুয়ে। তো মাছ দিক দিয়ে টুকরো করে দিয়ে দেবো। আমি বলেছিলামই লেবু পাতা দিয়ে বেশি টাইম রাখা যাবে না। তো আমার সবজি কিন্তু এখানে হয়ে গেছে। এখন একটা আমি বাটিতে নামিয়ে নেব।